জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে এসে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি দূর দূরান্ত যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বাজার থেকে কিছু ফল নিয়ে আসছে, এগুলো আমি বের করে নিচ্ছি। সিজনাল ফল কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, আর আমি সবসময় ফল বেশি পছন্দ করি। টক ফলটা একটু কম পছন্দ করি আর কি। তবে দেশি পেয়ারা, দেশি যে কোনো ফল একটু খেতে বেশি ভালো লাগে। তো এই তো পেয়ারা নিয়ে এসছে, তার মধ্যে দুইটাই দেখা যাচ্ছে পচা। আসলে পাকা পেয়ারা বোঝাই যায় না। বিক্রেতারা এমন ভাবে বিক্রি করে, আসলে পচাটাও মিশিয়ে দেয়। দেখে আনলেও ওই তার ফাঁকি দিয়েই মানে চিটিং করবেই আর কি। তো আমি ভিডিও করতে করতে কিন্তু পেয়ারা ধুয়েও খেয়ে নিচ্ছি। আর এদিকে আম নিয়ে আসছিল। এই আমগুলোর নাম কি আমি বলতে পারবো না, তবে আম কেটে খাওয়ার পরে একটা অন্যরকম স্বাদ যেটা পেয়েছি সেটা হচ্ছে ফজলি আমের স্বাদ। আর ফজলি আমের মতোই লাগছে, একটু টক মিষ্টি, দুইটাই মিক্সড করা। তো আম দুটি কিন্তু মাশাআল্লাহ সুন্দরী ছিল, অনেক বড় ছিল। আর কাটার পরে একটু টক একটু মিষ্টি, মোটামুটি এরকম স্বাদ ছিল আর কি। তো বের করে নিলাম, সাথে সিজনাল কিছু ফল তো নিয়ে আসছে, তার মধ্যে আম ছিল, আর হচ্ছে আরেকটা ফল ছিল যেটা তার নাম হচ্ছে জাম্বুরা। আর এই জাম্বুরাটাকে কোন গ্রামে, কোন এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলে থাকে এটা কমেন্টে জানিয়ে যাবেন। আর জাম্বুরা কিনে আনার পরে দেখা যায় কি, উপরের দিকটা দেখতে কিন্তু সুন্দর হলেও জাম্বুরার ভিতরের অংশটা কিন্তু অতটা সুন্দর হয় না। গাছ থেকে পেড়ে আনা জাম্বুরা যেরকম ভিতরে লাল টকটকে এবং রসালো টাইপের হয়, সুন্দর মজার হয়, কিনে আনা জাম্বুরা কিন্তু অতটা সুন্দর হয় না। তারপরও জাম্বুরা কেটে নেওয়ার পরে বোঝা যাবে কেমন হয়। আজ আমি ভাইরাল সেই ডিম ভাজি করব মিনি পুকুরে। সবাই ডিম ভাজি করে ভাইরাল হচ্ছে, আমার মতো ছোট ইউজার তো ভাইরাল হয় না। তো আমি একটু ট্রাই করে দেখি ভাইরাল হতে পারি কিনা, আসলে কি ডিম ভাজি করা যায় কিনা। আর সবকিছু হচ্ছে এডিটের মিরাক্কেল। এডিট যদি সুন্দর করে করা যায় তাহলে পুকুরেও ডিম ভাজা যায়। তো এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, আমি তো ডিম ভাজি করে নিয়েছি। কেমন হলো ডিম ভাজি আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তারপর হচ্ছে ডিম ভাজি তুলেও নিচ্ছি, এবং এই ডিম পোস্ট সাথে সাথে খেয়েও নেব। খাওয়া কিন্তু গেছে, কোনো সমস্যা হয়নি। আর এডিট করার সময় আমি যখন ভয়েস দিচ্ছি মিনি পুকুরে ডিম ভাজি, আমার ছেলে মেয়ে তো হাসতে হাসতে শেষ, যেটা আবার কি, এটা মিরাক্কেলের মতো। যাই করে হাসতেছে, এটা আর মানে সাইডে নয়েজ, এটা ক্যান্সেল দিয়েছে আর কি। যাই হোক, আমার ডিম ভাজি কমপ্লিট। কেমন হলো আপনারা জানিয়ে যাবেন। আর এই তো ডিম পোস্ত ভালোই হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো মিনি পুকুরে যেহেতু পানি এসেছে, তো আমি সেখানে আলু ভাজি করবো আমার ছেলের জন্য। তো আলু ছেলে নিয়েছি এবং কুচি কুচি করে ও নিয়েছি, আলুগুলো ভেজে নিব ওর জন্য। ডিম পোস্ট ওর জন্যই, আর হচ্ছে আলু ভাজি। ও ভাত খেতে গেলে সবসময় আলু ভাজিটা একটু বেশি পছন্দ করে। তরকারি পছন্দ না হলে আলু ভাজি ওর জন্য করতেই হয়। তো আমি সুন্দর করে একটু ধুয়ে নিলাম। তারপর তো এই যে বাজার থেকে আখ নিয়ে আসছিল অনেকগুলো, আর আখগুলো অনেক টাটকাও ছিল। তো আখ খাবো সবাই মিলে। সবাই মিলে বলতে কি, সবাই খেতেও চায় না। আর আখ হচ্ছে মানে একটু শিলার জন্য সবাই খেতে চায় না। আর আখ যদি রেডি করা থাকে তাহলে যদি একটু খায় বাচ্চারা, তাছাড়া একদম খেতে চায় না। তো সবগুলো আখ আমার একারই খেতে হবে, আর করার কিছু নাই। আর যেহেতু কিনে এনেছে, এটা তো ফেলে দেব না। তারপর তো এই যে বিকেলবেলা বাচ্চাদের একটু চটপটি রান্না করে দিলাম। চটপটি বলতে কি, একটু পাতলা করে নিয়েছি, গাঢ় করে নিয়ে। আর এভাবে কিন্তু অনেক মজার হয়। আর শসা, একটু কাঁচামরিচ দিয়ে, আর ফুচকা ভেজে নিয়েছি। এটা দিয়ে ওদের নাস্তা হয়ে যাবে। কেমন হলো ভিডিওটি কমেন্ট করে যাবেন।